তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার, শোনার এবং তাদের অনুযায়ী আমল করার তৌফিকটুকুন দান করুন, আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রমজান প্রসঙ্গে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। তারপর এই কোরআন শরীফ হলো আমাদের জন্য হিদায়াত, সমগ্র মানুষের জন্য হিদায়াত। কোরআন শরীফ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। রমজান মাসে যে ব্যক্তি উপস্থিত হবে, রব্বুল আলামিন বলতেছেন সেই মাসে সেই জন্য রোজা রাখে। কেউ যদি অসুস্থ হয়, রোজা রাখতে না পারে, অন্য সময় তা কাজা আদায় করবে, যাতে করে তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারো, আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারো। তো আমরা সূরা বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায়, আপনি তাদেরকে বলুন, ফাইন্নী করিব, আমি আমার বান্দার নিকটবর্তী রয়েছি। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো আহ্বানকারী আমি আল্লাহকে আহ্বান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বান শুনতে পাই এবং তার ডাকে সাড়া দেই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, আশা করা যায় তারা সঠিক পথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমরা অনেক জিনিস শিক্ষা পেলাম। কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। প্রত্যেকটা দোয়া অবশ্যই রাব্বুল আলামিন কবুল করেন। কিছু কিছু দোয়া আছে দেরিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিছু কিছু দোয়া আছে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আর কিছু কিছু দোয়া আছে কিয়ামতের দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। বান্দা যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা তার জন্য কল্যাণকর সেটা তাকে দান করেন। একটা উদাহরণ দেই, আপনারা বুঝতে পারেন। কোন একজন মানুষ দোয়ার মাঝে চাচ্ছে, আল্লাহ আমার বড় শখ, বয়স কম, আমি এখন মোটরসাইকেল নেব, মোটরসাইকেল কিনব। আল্লাহ রাব্বুল আলামিন এখন দিচ্ছেন না তাকে এই তৌফিক। যখন সে বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্তবয়স্ক হলো, পূর্ণবয়স্ক হলো, তাকে মোটরসাইকেল কেনার তৌফিক দান করলেন। এই বয়সে যদি তাকে মোটরসাইকেল দেয়া হতো, সে অ্যাক্সিডেন্ট করে তার একটা হাত চলে যেত, একটা পা চলে যেত, তার অনেক ক্ষতি হতো। সে বড় হয়েছে, তার বুঝ হয়েছে, এখন যদি রব্বুল আলামিন তাকে মোটরসাইকেল কেনার তৌফিক দান করেন, সে বুঝে শুনে চলবে। এটা আল্লাহ ভালো করলেন না খারাপ করলেন? ভালো করলেন। আরেকটা জিনিস দেখবেন, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এই 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স ধরেন মনে করি, ও যদি পুকুরের ঘাটের মধ্যে চলে যায়, ওর মা ওর বাবা ওই ছোট্ট সোনামণিকে কি পুকুরের ঘাটের মধ্যে একা রেখে চলে আসবে? জি না, চলে আসবে না। কারণ যে ছোট্ট বাচ্চা, সে বুঝে না, যদি পুকুরের মধ্যে পড়ে যায়, কোনো মানুষ না থাকে, নির্ঘাত সে মৃত্যুবরণ করবে।
তার নির্ঘাত মরণ হয়ে যাবে। এজন্য ছোট্ট বাচ্চাকে যখন মা বাবা বলে না পুকুরের মধ্যে একা তুমি থাকতে পারবে না, দেখবেন ছোট্ট বাচ্চা তার মাকে তার বাবাকে ঘুষি মারে, আমাকে ছেড়ে দাও পানির মধ্যে খেলবো। কিন্তু তুমি তো জানো না এই পানির মধ্যে তোমাকে রেখে আসলে তুমি পানির মধ্যে পড়ে মারা যাবে। এজন্য কিন্তু যখন বাচ্চা বড় হয়ে যায় তখন মা বাবাই বলে যাও পুকুরের মধ্যে গিয়ে গোসল করে আসো। এখন তুমি সাঁতার পারো, তুমি প্রাপ্তবয়স্ক বুঝদার মানুষ, পুকুরের মধ্যে গেলে তুমি মরবে না। তো আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া করি প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হয় দুনিয়ায় কবুল করেন, না হয় পরে কবুল করবেন, আর না হয় কিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কোথায় আছেন? আল্লাহ বান্দার সবচাইতে নিকটবর্তী আছেন। বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং বান্দার প্রার্থনাকে কবুল করেন। আল্লাহ বলতেছেন আমার ডাকে সাড়া দেয়া। যেহেতু পূর্বের আয়াতে বলা হয়েছে যেই ব্যক্তি রমজান মাস পাইল সেই জন্য রমজান মাসে রোজা রাখে, তাহলে কি আমরা বলতে পারি না রমজান মাসে রোজা রাখা আল্লাহর ডাকে সাড়া দেয়া? আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ডাকে সাড়া দেয়া? কুরআন এবং হাদিসের যত আদেশ আছে তা মান্য করা, নিষেধ থেকে বেঁচে থাকা, তা হলো আল্লাহর ডাকে সাড়া দেয়া। অনেকভাবে আমরা এই কথা বুঝতে পারি। তো আমরা যদি আল্লাহর ডাকে সাড়া দেই, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তোমরা সঠিক পথে চলতে পারো। আল্লাহ রাসূলের হুকুম মান্য করার নাম হলো সঠিক পথ। এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন আমাদের উপর, ইহসান করেছেন আমাদের উপর। কিভাবে? আপনি যদি অসুস্থ হন, আপনি যদি মুসাফির হন, আপনি রোজা ছাড়তে পারেন, অন্য সময় তা কাজা আদায় করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলতেছেন যেই বিষয়গুলা যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, আল্লাহ নবী বলতেছেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ড অনুচ্ছেদ 1208 নম্বর অনুচ্ছেদ। আমি এবারত পড়তেছি না, অনেক বিষয় আমাকে আলোচনা করতে হবে। আমরা শুধু আমলগুলা জেনে নেই যাতে করে অল্প সময়ে বেশি আমল জানা যায়। আমি আপনাদেরকে রেফারেন্স বলতেছি, যদি সময় পান ঘরের মধ্যে গিয়ে পড়ে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী 3 নম্বর খণ্ড অনুচ্ছেদ নম্বর 1208। আল্লাহ রাসূল বলতেছেন সাওম পালনকারী গোসল করা। রোজা রাখা অবস্থায় কেউ যদি গোসল করে তার সাওম নষ্ট হবে না, সাওম ভঙ্গ হবে না। হাড়ি থেকে কিছু বা অন্য কোনো জিনিস চেটে স্বাদ দেখায় কোনো দোষ নেই। হাড়ি থেকে, তরকারির ডেক থেকে যদি আপনি লবণ দেখেন তাতে কোনো দোষ নেই। তবে এখানে 2টা মত দিব আমি। একটা মত হলো আপনি সারা জীবন রান্না বান্না করতেছেন, আপনি জানেন আধা চামচ লবণ দিলে আপনার তরকারিতে লবণ পরিপূর্ণ হয়ে যায়, 1 চামচ লবণ দিলে এই ডেক অনুযায়ী পরিপূর্ণ হয়ে যায়। এমতো অবস্থায় জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণ করা আপনার জন্য উচিত নয়। ভালো করে বুঝে নেন। আপনি রান্না বান্না করতেছেন এত বছর ধরে, 11 মাস ধরে রান্না বান্না করেন, আপনার কি অনুমান নাই তরকারির মধ্যে কতটুকু লবণ দিলে লবণ পরিপূর্ণ হয়? যদি আপনার পরিপূর্ণ অনুমান থাকে লবণ দেখার প্রয়োজন নাই। এমন যদি হয় লবণ পরিপূর্ণ না হলে আপনার জন্য মুসিবত আছে, আপনাকে কটু কথা বলা হবে।
এমত অবস্থায় আপনি লবণ দেখে আবার সাথে সাথে কুলি করে নেবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। রোজা রাখা অবস্থায় তেল ব্যবহার করা জায়েজ আছে। শরীরের মধ্যে তেল ব্যবহার করা, লোশন ব্যবহার করা, এটা জায়েজ আছে। চুল আঁচড়িয়ে নেয়া, চুলের মধ্যে তেল দেয়া, চুল আঁচড়িয়ে নেয়া, এটা জায়েজ আছে। রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা, মিসওয়াকের মধ্যে একটা স্বাদ অনুভূত হয়, লবণাক্ত। একজন সাহাবী বললেন, রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা? বলে, আল্লাহর নবী আমাদের চাইতে যিনি উত্তম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন রোজা রাখা অবস্থায়। এবার প্রশ্ন চলে আসতে পারে, হুজুর রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা কি জায়েজ? অনেকে প্রশ্ন করতে পারেন। উত্তর হলো, আপনি যদি সেহরি খাওয়ার পর সময় থাকতে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করলেই হয়, শুধু জোহর আর আসর অথবা মাগরিব 3 ওয়াক্ত নামাজ আপনি মিসওয়াক করলেই আপনার জন্য যথেষ্ট। তো উলামায়ে কেরাম অনেকে মাকরু বলেছেন। রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাকরুহ বলেছেন, এটার মধ্যে স্বাদ রয়েছে। অনেকে মাকরু বলেছেন। তবে উত্তম হলো আপনি সেহরি খাওয়ার পর ব্রাশ করে ফেললেন, রাত্রিতে আপনি ব্রাশ করবেন, আর দিনের মধ্যে মিসওয়াক করতে পারেন, এই তো আপনার হয়ে গেল। তারপর রোজা রাখা অবস্থায় তুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। আমরা ছোট থাকতে অনেকে বলতো যে সেফ তুতু যদি গিলে ফেলো তোমার রোজা শেষ। এটা ভুল কথা। হাদিসের মধ্যে এসেছে রোজা রাখা অবস্থায় তুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। আপনার যদি কাশ, কফ যেটাকে আমরা বলি, কাশ আসে, তাহলে আপনি কাশটা ফেলে দিবেন, কাশ গিলবেন না, কফ গিলবেন না, ফেলে দিবেন। আর এমনিতেই তুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। আর আমরা সারাদিন তুতু ফেলতাম, তুতু ফেলতে 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 সাদা ফেনা বাহির হতো, বাবারে আমি তুতু গিলে ফেললে আমার রোজা হবে না, এমন ধারণা ছিল। সুতরাং তারপর আল্লাহ রসুল বলতেছেন সুরমা ব্যবহার করা জায়েজ রোজা রাখা অবস্থায়। কেউ যদি সুরমা ব্যবহার করেন তাহলে তার সাওম ভঙ্গ হবে না। লম্বা হাদিস যদি আমি এবারত সহকারে পড়তাম অনেক সময় যেত, অথচ আমরা আমলটুকু জেনে নিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমরা কি জানলাম? রোজা রাখা অবস্থায় গোসল করা জায়েজ, তবে গোসলের সময় লক্ষ্য করবেন পুকুরের মধ্যে সাঁতার কাটতে যাবেন না। আপনি ইচ্ছে করে যদি পুকুরের মধ্যে বেশি সময় সাঁতার কাটেন, আপনার কানের ভিতর দিয়ে পানি ঢুকবে, নাকের ভিতর দিয়ে পানি ঢুকবে, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। একটা রোজা কাজা আদায় করতে হবে। আর যদি আপনি সতর্কতার সহিত গোসল করেন, কানের ভিতর দিয়ে পানি ঢুকে যায়, সতর্কতা অনুযায়ী গোসল করার পরেও যদি কানের ভিতর দিয়ে পানি ঢুকে যায়, রোজা হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি অবগত আছেন পুকুরের মধ্যে সাঁতার কাটতেছি, কানের ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে পানি প্রবেশ করা সম্ভব, এমত অবস্থায় আপনার রোজা কাজা করতে হবে যদি রোজা ভঙ্গ হয়। তাহলে আমরা জানতে পারলাম রোজা রাখা অবস্থায় গোসল করা জায়েজ। হাড়ি থেকে কিছু বা অন্য কোনো জিনিস চেটে স্বাদ দেখায় কোনো দোষ নেই। তেল লাগানো জায়েজ, তেল ব্যবহার জায়েজ, চুল আঁচড়ানো জায়েজ, মিসওয়াক করা জায়েজ। তারপরে থুতু গিলে ফেললে রোজা হয়, কোনো সমস্যা নেই। সুরমা ব্যবহার করা জায়েজ। বুখারী শরীফ 1208 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। তারপর সাওম অবস্থায় ভুলবশত আহার করলে, কেউ যদি রোজা রেখেছে
সে ভুলবশত কোনো কিছু আহার করে ফেলল, তার রোজা কি হবে? অবশ্যই হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বুখারী শরীফ 3 নম্বর খণ্ড 1809 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন, রোজাদার ভুলক্রমে যদি আহার করে বা পান করে, তাহলে সে যেন তার সাওম পূরণ করে নেয়, কেননা আল্লাহ থেকে পানাহার করিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রোজাদার ব্যক্তি হোক সে পুরুষ অথবা মহিলা, ভুলক্রমে ভুলে যদি কোনো কিছু আহার করে ফেলে বা পান করে ফেলে, সেজন্য তার সাওম রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তাকে ভুলক্রমে পান করিয়েছেন, আহার করিয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 1809 নম্বর হাদিস থেকে, ভুলক্রমে রোজা রাখা অবস্থায় খেয়ে ফেললে রোজা হয়। তবে যখন মনে হয়ে যাবে আপনি অর্ধেক পানি পান করে ফেলেছেন, আপনার মনে হয়েছে ইয়া আল্লাহ আমি তো রোজাদার, সাথে সাথে আপনি পানি, মুখের পানি ফেলে দিবেন, আপনার রোজা হয়ে যাবে। তারপর নাক দিয়ে ভুলবশত পানি ঢুকে গেলে, ওই যে আগে বলেছিলাম, আপনি সতর্কতার সহিত রোজা গোসল করতেছেন, তারপরেও আপনার নাকের ভিতর দিয়ে পানি ঢুকে গেল, আপনার রোজা হবে ইনশাআল্লাহ। কণ্ঠনালীতে মাছি ঢুকে গেলে, কণ্ঠনালীর মধ্যে যদি মাছি ঢুকে যায়, অনেক সময় ভুলক্রমে দেখবেন মশা মাছি হঠাৎ করে এসে নাকের ভিতর দিয়া, মুখের ভিতর দিয়া ঢুকে যায় ভিতরে, ভুলক্রমে, আপনার রোজা হবে, কোন সমস্যা নেই। সাওম হয়ে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 1209 নম্বর অনুচ্ছেদে এই কথাটুকু বলা হয়েছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 3টি বিষয়ে সাওম ভঙ্গ হয় না। 3টা বিষয়, যেই 3টা বিষয়ের কারণে রোজা ভঙ্গ হয় না। তাই সেই 3টা বিষয় কি? 1, সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগালে সাওম ভঙ্গ হয় না। আধুনিক যুগে যেটাকে, ওই যে সিঙ্গা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সিঙ্গা ছিল, আধুনিক যুগে এটা পরিবর্তন হয়ে অনেক সময় অনেকে বলে ফেলেন হিজামা। ইউটিউবের মধ্যে সার্চ মারবেন, আপনারা দেখতে পাবেন কাপিং, যেটাকে কাপিং থেরাপি বলা হয়। রোজা রাখা অবস্থায় হিজামা করলে রোজা ভঙ্গ হয় না। আরেকটা মাসআলা জেনে নেবেন, রোজা রাখা অবস্থায় কাউকে যদি রক্ত দেন, আপনার রোজা ভঙ্গ হবে না। তবে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়ার বিষয়ে আমি আপনাকে পরামর্শ দিব। রক্ত ব্যাংকের মধ্যে জমা দেওয়া যায়। রক্ত আপনি রাত্রিতে রক্ত জমা দেন, দিনে আপনার রোগীর রক্ত লাগবে, রাত্রিতে আপনি রক্ত জমা দেন। এতে করে আপনার মাথা যদি ঘুরায়, রক্ত দেওয়ার পর একটু মাথা ঘুরায়, একটু দুর্বল লাগে, আপনি যদি রাত্রিতে রক্ত দিয়ে জমা দিয়ে আসেন, কোনো কিছু খেতে পারবেন। আর আপনি যদি এত সবল হন যে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন, আমি রক্ত দিব, আপনি রক্ত দিয়ে ফেললেন। আপনি যদি মনে করেন যে আপনি রোজা রাখতে পারবেন, আপনি রেখে ফেলবেন। আর যদি মনে করেন রক্ত দেওয়ার পর আমার অনেক অসুস্থতা বোধ হচ্ছে, আমার অনেক খারাপ লাগতেছে, আমি অসুস্থ হয়ে পড়বো, এমন পজিশন হয়, আপনি রোজা কাজা করে ফেলবেন। এই রোজা আপনি কাজা করে ফেলবেন, রোজা ভেঙে ফেলবেন, তারপর রোজা কাজা করে ফেলবেন। তাহলে সিঙ্গা লাগালে, কাপিং থেরাপি যেটাকে আমরা হিজামা বলি, হিজামা করলে রোজা ভঙ্গ হয় না। আর 2, বমি। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে আর সেই বমিটা আবার গিলে না ফেলে, তার রোজা হবে, কোনো সমস্যা নেই। আর 3 নম্বরে হলো স্বপ্নদোষ। ঘুমের মধ্যে যদি পুরুষ হোক আর মহিলা হোক, যদি স্বপ্নদোষ হয়, রোজা ভঙ্গ হয় না, আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তিরমিজি
3 নম্বর খণ্ড 717 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলতেছেন 3টি বিষয় যেই কারণে রোজা ভঙ্গ হয় না: সিঙ্গা লাগালে, বমি করলে, আর স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, তার রোজা কাজা আদায় করতে হবে। একটা রোজা সে কাজা আদায় করতে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মৃত ব্যক্তির সিয়াম আদায় প্রসঙ্গে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমের কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে সাওম আদায় করবে। আপনার বাবা অসুস্থ মানুষ, বিছানার মধ্যে আছেন, 10টা রোজা আপনার বাবার জিম্মায় রয়েছে, 11তম রমজানে আপনার বাবা মারা গেছেন, তাহলে আপনি ছেলে মেয়ে সবাই মিলে যদি 10টা রোজা আদায় করেন, বাবার পক্ষ থেকে রমজানের পরবর্তী সময়ে আদায় হয়ে যাবে। আর আপনারা যদি চান না আমরা ফিদিয়া দিয়ে দিব, আপনারা ফিদিয়া দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার জিম্মায় রমজানের মাসের সাওম রেখে ইন্তেকাল করে, তার পক্ষ থেকে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে আহার করানো হয়। ইবনে মাজাহ 2 নম্বর খণ্ড 1757 নম্বর হাদিস। 10টা রোজা সেরেছেন, 10 জন মিসকিনকে খাবার দান করবেন, শেষ, আপনার রোজার কাফারা আদায় হয়ে গেল। অথবা আপনি ছেলেমেয়েরা মিলে 10টা রোজা রাখবেন, আদায় হয়ে গেল। তারপর হাদিস শরীফের মধ্যে এসেছে ঋতুবর্তী মহিলা কিভাবে সাওম পালন করবে। আমার মা ও বোনেরা, আপনাদের মাসআলা যে ঋতুবর্তী মহিলা সাওমের কাজা করবে কিন্তু সালাতের কাজা করবে না। আমার মা ও বোনেরা বুঝতেছেন আপনারা আমার কথা, আপনাদের মাসিক অসুস্থতার কারণে জয়টা রোজা ছাড়বেন, পরবর্তী সময়ে ওইটা রোজা কাজা আদায় করবেন, নামাজের কাজা আদায় করার প্রয়োজন নাই। কোথায় বলা হয়েছে? বুখারী শরীফ 1223 নম্বর অনুচ্ছেদ। রোজা কাজা আদায় করতে হয়, নামাজের কাজা আদায় করতে হয় না। আসুন, আমরা অনেক মাসআলা বর্ণনা করলাম, আমরা কুরআন শরীফের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 157 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها
কাযালিকা ইউবাইনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। একটু লম্বা আয়াত। আল্লাহ বলতেছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রমজানের রাত্রিতে তোমাদের স্ত্রী সহবাস করা হালাল করে দেয়া হলো। আগে রমজানের রাত্রিতে এই জিনিস হালাল ছিল না। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে রমজানের রাত্রিতে মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। কুরআন শরীফের আয়াত, আল্লাহর বিধান সুস্পষ্ট। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাদের পরিচ্ছেদ। পরিচ্ছেদ মানে পোশাক। এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্নভাবে আমরা বুঝতে পারি। স্বামীর যত দুষ্টুটি আছে স্ত্রী মানুষের কাছে প্রকাশ করবে না, নিষেধ স্বামীর দুষ্টুটি অন্য কারো কাছে বর্ণনা করা। আর স্ত্রীর যত দুষ্টুটি আছে স্বামী অন্য কারো কাছে বর্ণনা করবে না। অথবা স্বামীর যত দোষ আছে স্ত্রী মেনে নিয়ে স্বামীকে বুঝিয়ে চলবে। আর স্ত্রীর যত দুষ্টুটি আছে স্বামী সেটাকে মেনে নিয়ে স্ত্রীকে বুঝিয়ে চলবে। একে অপরের পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো স্বামী অথবা কোনো স্ত্রী তাদের অন্তরঙ্গ সময় কাটানোর কথা কোনো অন্য কাউকে বলতে পারে না, নিষেধ। আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে রাত কাটালেন, অথবা আপনি আপনার স্বামী আপনার সাথে কিভাবে রাত কাটালো, এই সমস্ত গল্প গুজব অন্য কারো সাথে করা নিষেধ। আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন। সুতরাং স্ত্রীর দুষ্টুটি হলে স্বামী কমার দৃষ্টিতে দেখবে, এবং স্বামীর দুষ্টুটি হলে স্ত্রী কমার দৃষ্টিতে দেখবে। একে অপরের দুষ্টুটিগুলা মেনে নিয়ে সংশোধন করে সুন্দর করে জীবনযাপন করবে। তরকারির মধ্যে লবণ কম হয়ে গেছে, মাথা খারাপ, ইফতারের সময় সারাদিন ইফতার করতে বসেছি, তরকারির মধ্যে লবণ দেন নাই, অথবা লবণ বেশি হয়ে গেছে, আপনি জারি দিলেন স্ত্রীকে, না, এটা করবেন না। উনি তো প্রত্যেক দিন লবণ বেশি দেয় না, হঠাৎ একদিন লবণ বেশি হয়ে গেছে। অথবা তরকারির মধ্যে দুষ্টুটি ধরা, খাবারের মধ্যে সব দিন তো হয় না, হঠাৎ হয়ে যায়, এটা মেনে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিকটুকু দান করুন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছো, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অর্থাৎ এই আয়াত নাজিলের আগে রমজান মাসে রাত্রিতে স্ত্রীর সাথে মিলিত হওয়া নিষেধ ছিল। তোমরা নিজেরা নিজে আমানতের খেয়ানত করেছো, মানে তোমরা পারো নাই, এজন্য যাও, আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, রমজানের রাত্রিতে তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হওয়া জায়েজ করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো, আর আহার করো ও পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। দেখবেন
ফজরের আজানের আগে আকাশটা কালো থাকে, সাদা সাদা আভা দেখা যায়। সাদা সাদা আভা দেখার যে সময় দেখা যায় এই সময় সেহরির খাবার টাইম শেষ। আর সূর্য যখন অস্ত হয় ইফতারের সময় চলে আসে। সূর্যাস্তের পরেই আপনি ইফতার করবেন, এই মাসালাটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন। আতিমুস সিয়াম, অর্থাৎ আপনি রোজা পালন করবেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই হলো রোজা রাখার সময়। আরেকটা মাসালা, রোজা রাখা অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে স্পর্শ করে অথবা জড়িয়ে ধরে রোজা ভঙ্গ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রোজা রাখা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়িয়ে ধরেছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো নয়, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এমন যদি হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, রোজা রাখা অবস্থায় আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরবেন না, আপনার জন্য নিষেধ। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার স্ত্রীর শরীরে স্পর্শ লাগে এতে করে রোজার কোনো সমস্যা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হবে না। মসজিদে যদি এতেকাফে আপনি প্রবেশ করেন স্ত্রীর সাথে মিলিত হবেন না। আর আরেকটা হাদিসের মধ্যে দেখলাম এতেকাফের মধ্যে প্রবেশ করার পর চুমুর মাধ্যমে স্ত্রীকে উপভোগ করা যাবে না, নিষেধ, এটাও নিষেধ, এতেকাফের জন্য শুধু। এই এতেকাফ প্রসঙ্গে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যতটুকু সময় বেঁচে ছিলেন উনি এতেকাফ করেছেন। কোনোদিন এতেকাফ ছাড়েন নাই। মরণের এক পর্যন্ত এতেকাফ করেছেন। শেষ দশকের এতেকাফ শবে কদর তালাশের জন্য ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। সংক্ষিপ্তভাবে বলে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এতেকাফের কথা বলতেছেন, এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফ কোন কোন মসজিদের মধ্যে হয় এই মাসলাটা আমরা জেনে নেই। সব মসজিদেই এতেকাফ হয়, পাঞ্জাগালা মসজিদ আর জামে মসজিদ। পাঞ্জাগালা মসজিদ যেটার মধ্যে জুমা হয় না আর জামে মসজিদ যেটার মধ্যে জুমা হয়, উভয় মসজিদেই এতেকাফ হয়। তবে উত্তম হলো জামে মসজিদের মধ্যে এতেকাফে প্রবেশ করা, যাতে করে আপনি আর জুমার জন্য জামে মসজিদ যাওয়ার প্রয়োজন নাই। কেউ যদি এমন হয় যে পাঞ্জাগানা মসজিদ এতেকাফের মধ্যে প্রবেশ করলেন, উনি নিয়ত করে প্রবেশ করবেন আমি জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে যাব। জুমার নামাজ পড়ার পর আবার মসজিদে এতেকাফের মধ্যে প্রবেশ করবেন, কারোর সাথে কথা বলবেন না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমারেখা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত নিদর্শনাবলী লিন্নাস মানুষের জন্য বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে চলতে পারে। আমাদের সময় শেষ, সেজন্য আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমরা আলোচনা করলাম রমজান মাসের অনেক মাসআলা মাসাইল। আজ হলো 13 রমজান, আগামী শুক্রবারে আমরা এতেকাফের মধ্যে প্রবেশ করব যারা করতে চাই। মাগরিবের নামাজের আগে, আসরের পরে
অথবা আপনি দিনে প্রবেশ করতে পারেন। আর এই সুন্নতটা আমরা মানার চেষ্টা করব যুবককাল থাকতে। আমি দেখেছি এতেকাফের মধ্যে প্রবেশ করে, হাসবেন না কেউ, অন্য মাইন্ডে নেবেন না। বৃদ্ধ মানুষ এক জায়গায়, বৃদ্ধ মানুষ এইমাত্র অজু করে এসেছেন, এতেকাফের মধ্যে প্রবেশ করে মসজিদের মধ্যে আসার পর উনি বসেছেন, বসার সাথে সাথে উনার অজু চলে গেছে। উনি বলতেছেন, আল্লাহ এই অজু করে আসলাম কষ্ট করে, বসার সাথে সাথেই আমার অজু চলে গেল। প্রশ্ন হলো, বৃদ্ধ বয়সে এই অবস্থা সবার হয়। আমরা বৃদ্ধ বয়স হলেই এতেকাফের মধ্যে প্রবেশ করার চিন্তা করি, যুবক বয়সে আমরা এতেকাফের মধ্যে প্রবেশ করার চিন্তা নেই। অথচ আল্লাহর রাসূল যুবক বয়সে এতেকাফ ছাড়েন নাই, বৃদ্ধ বয়সেও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতেকাফ করার তৌফিক দান করুন। হাজী জনাব আলী আকবর সাহেব, আমার নাসির ভাইয়ের আব্বা, উনি মারা গেছেন আমেরিকায়, নিউ ইয়র্কে। ওই জায়গায় উনার জানাজার নামাজ হবে, আপনারা উনার জন্য দোয়া করবেন। সবসময় উনি ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মসজিদে, দেশে থাকতে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতেন। আর শফিক চাচা, মৃত শফিক চাচার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আরেকজন আমাকে বলেছিলেন, যেমন কোরআন শরীফ না তসবির খতম হয়েছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حنان يا منان. মাবুদ, জুমার আজানের পর থেকে নিয়া এখন পর্যন্ত যা আলোচনা হলো সব তুমি আল্লাহ শুনেছ। আমাদের এই আলোচনাকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করো মাওলা। আমরা রোজা রেখেছি, রোজা রেখে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাও, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাও আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাও। আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও আল্লাহ। ও আল্লাহ, এত কষ্ট করেছেন আমাদের আব্বা আম্মা, 10 মাস 10 দিন আমাদের মা আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমাদেরকে লালন পালন করছেন, গর্বের মধ্যে আমাদেরকে নিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের বাবা আমাদের তোলে মেহনত করেছেন, আমাদের বরণ পোষণ দিয়েছেন, লেখাপড়া করিয়েছেন। আমাদের মায়ার আব্বা আম্মারে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাও। আমাদেরকে এমন সন্তান হওয়ার তৌফিক দেও যেই সন্তানের কারণে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে আমাদের আব্বা আম্মা নূরের মুকুট পেতে পারেন। আল্লাহ, নূরের মুকুট দিয়া আমাদের আব্বা আম্মারে তুমি আল্লাহ সম্মানিত করিও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা কবরের মধ্যে চলে গেছেন, আব্বা আম্মার কবরটির জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমাদেরকে এমন সন্তানাদি দান করো মাওলা, যেই সন্তানের কারণে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে আমরা নূরের মুকুট পেতে পারি।
ও আমাদের মালিক, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আল্লাহ সবাইরে মাফ করে দেও, দিনের খাদেম বানাও, আলেম বানাও, আলেমা বানাও। আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেও, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাইরে মাফ করে দেও। আল্লাহ প্রত্যেকরে আমাদের জান্নাতুল ফিরদাউসের মধ্যে একত্রিত করিও মাওলা। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহ তাফসির সহ পড়ার তৌফিক দেও। তদানুযায়ী আমল করে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দেও। আল্লাহ তোমার এক বান্দা জনাব আলী আকবর সাহেব রে মাফ করে দেও। শফিক চাচার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, তোমার বান্দারেও মাফ করে দেও। এলাকার যত মুর্দেগান আল্লাহ সবাইরে মাফ করে দেও। আমরা আসমানি জমিনি জিন্নাতি ইনসানি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো। তুমি আল্লাহর বাড়ির মেহমান, আমাদেরকে কবুল করো। আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান দাও, এই কোরআনের খাদেম আমাদেরকে বানাও। কিয়ামতের দিন কোরআনের খাদেমদের সাথে আমাদের হাসর করিও মাওলা। মাবুদ, আমরা যারা বেমারি অসুস্থ, আমাদের বেমারে মাফ করো। রমজান মাসের বাকি রোজাগুলা আমাদেরকে সুস্থ অবস্থায় আদায় করার তৌফিক দেও। আল্লাহ আমাদের নবীরে তুমি আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষণ করো, মাকামে মাহমুদ দান করো মাওলা। আমার নবীর আহলে আয়ালদের উপর তুমি আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষণ করো। সাহাবায়ে কেরামদের উপরেও তুমি আল্লাহর শান্তি রহমত বর্ষণ করো। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।